সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য। আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য। হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন নাজমুল হাসান ভাই? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, মাহে রমজানের এই বরকতময় সময়ে চ্যানেল 9-এর পর্দায় আপনারা যারা দেখছেন ইসলামিক জ্ঞানের এই মহা আয়োজন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে রমজান আমাদের মাঝে এসেছিল কিছুদিন আগে, দেখতে দেখতে আজকে 26তম রোজায় আমরা উপনীত হয়েছি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আজকের এই আয়োজনের সূচনাতে দোয়া করছি, রব্বে করিম যেন আমাদের প্রত্যেকের সিয়াম সাধনাকে কবুল করেন, আমিন। আজকের পর্বে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিযোগী বন্ধু নাজমুল হাসান, ময়মনসিংহের বন্ধু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, মুবারকবাদ আপনাদের সবাইকেই। জাযাকাল্লাহ। নাজমুল হাসান ভাই, আজকের পর্বটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব। এই পর্বটি আপনার জন্য 2017 সালের শেষ পর্ব আলোকিত জ্ঞানীর এই মঞ্চে। আমরা তাহলে মূল বিষয়ে যাচ্ছি। জি, ইনশাআল্লাহ। আজকের পর্বে আমি আপনাকে 12টি প্রশ্ন করব, ঠিক একই রকমে আগে যেভাবে করা হয়েছিল, 3টি ধাপে। প্রথমে 3টি, তারপরে 4টি, তারপরে 5টি। প্রথম ধাপের 3টি প্রশ্নের প্রত্যেকটির সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। আল্লাহ না করুন ভুল হয়ে গেলে আপনার 2 মাইনাস হয়ে যাবে। এই ক্ষেত্রে কোনো লাইফলাইন পাবেন না। চিন্তা করার জন্য সর্বোচ্চ 45 সেকেন্ড আপনি সময় পাবেন। দ্বিতীয় ধাপে আপনার জন্য 4টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। 2টো লাইফলাইন পাবেন, 50-50 চান্স এবং ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। লাইফলাইনের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারলে 7-এর জায়গায় 5 করে নম্বর পাবেন। আল্লাহ না করুন যদি ভুল হয়ে যায় তাহলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। তৃতীয় ধাপ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপের মাধ্যমেই নির্ণয় অনেক কিছু হয়ে যেতে পারে। এই ধাপে 5টি প্রশ্ন আমি আপনাকে করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 12 করে নম্বর। যদি ভুল হয় 6 মাইনাস হয়ে যাবে। 2টো লাইফলাইন পাচ্ছেন এই ধাপে। পরিবর্তিত প্রশ্ন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। লাইফলাইনের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারলে 12-র জায়গায় 10 করে পাবেন। চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আমরা যাব, তবে তার আগে লাইফলাইন, 2টো গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্ট প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেল, সেখানে যারা বসে আছেন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। জি, অবশ্যই। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে আমরা 3 জন আলোকিত জ্ঞানী বন্ধুকে দেখতে পাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তানজিল আহমদ, আতাউর রহমান খান শাহান, শাহাদাত হোসেন খান ফয়সাল। প্রিয় দর্শক, আমাদের মাঝে বিশেষজ্ঞ প্যানেলে অসাধারণ 3 জন সাংবাদিক মাওলানা বন্ধুকে পেয়েছি। তারা হচ্ছেন আলোকিত বাংলাদেশের ইসলাম পাতার সম্পাদক মোহতারাম মাওলানা আলী হাসান তৈয়ব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রিয়.com-এর প্রিয় ইসলাম বিভাগের বিভাগীয় সম্পাদক মোহতারাম মাওলানা মিরাজ রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন আওয়ার ইসলাম.com-এর সম্পাদক মোহতারাম মাওলানা
হুমায়ুন আইয়ুব। আপনাদের তিনজনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আমরা তাহলে যাব ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য প্রথম প্রশ্ন, কোরআনের বর্তমান ধারাবাহিকতা অনুযায়ী সর্বশেষ কোন সূরায় মুহাম্মদ নামটি এসেছে? ক সূরাতুল আহজাব, খ সূরা মুহাম্মদ, গ সূরা ফাতহ, ঘ সূরা আত-তাহরিম। কোরআনের যে বর্তমান ধারাবাহিকতায় সর্বশেষ কোন সূরাতে মুহাম্মদ এই নামটি এসেছে? আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি সূরা আল ফাতহ। লক করে দেয়া হোক সূরাতুল ফাতহ। আপনি যে উত্তরটি দিয়েছেন যে সর্বশেষ সূরাতুল ফাতহে মুহাম্মদ এই শব্দটি এসেছে, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। নাম, জাযাকাল্লাহ। চমৎকার, 4 নম্বর পেয়েছেন। আমরা পরের প্রশ্নে যাব জি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, নিচের কোনটি কিয়ামতের 10টি বড় আলামতের অন্তর্ভুক্ত নয়? ক ইয়াজুজ মাজুজের আবির্ভাব, খ আকাশ বিদীর্ণ হওয়া, গ ঈসা আলাইহিস সালামের আগমন, ঘ আগুন বের হওয়া। হাদিসের মধ্যে এসছে 10টি বড় আলামত প্রকাশিত হবে, তার মধ্যে এখানে কোনটি না? আলহামদুলিল্লাহ, এটি হবে খ আকাশ বিদীর্ণ হওয়া। ফ্রিজ করে দেব? ঠিক তো, ফ্রিজ করে দেয়া হোক খ আকাশ বিদীর্ণ হওয়া। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার। আরেকটি প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, ঘর থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে কৌবায় সালাত আদায় করলে তার সওয়াব কি? ক একটি হজ ও উমরার সওয়াব, খ একটি হজের সওয়াব, গ একটি উমরার সওয়াব, ঘ একটি লাল উট সাদাকা দেওয়ার সওয়াব। হজ উমরা, শুধু হজ শুধু উমরা, আরেকটি হচ্ছে লাল উট সাদাকা দেওয়ার সওয়াব। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর গ একটি উমরার সওয়াব। লক করে দেব? জি ভেবে চিনতে বলছেন? জি। ফ্রিজ করে দেয়া হোক গ একটি উমরার সওয়াব। নাজমুল হাসান, 3 নম্বর প্রশ্নের উত্তরে আপনি যে কথাটি বলেছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার। আর সেই সাথে আমরা প্রথম ধাপ অতিক্রম করলাম খুবই সুন্দরভাবে। এ পর্যায়ে আপনার জন্য রয়েছে উপহার, হামদর্দের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিকুম। আমরা দ্বিতীয় ধাপে এসেছি। আপনার নিশ্চয়ই মনে আছে নিয়ম কানুনগুলো। 7 করে কিন্তু নম্বর পাচ্ছেন, ভুল হলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাচ্ছে। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন, আর লাইফ লাইনের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারলে 5 করে নম্বর পাবেন। যাব জি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, কোরআনে তৃতীয় সর্বোচ্চ কোন নবীর নাম উল্লেখ করা হয়েছে? ক ইব্রাহিম আলাইহিস সালাম, খ ইউসুফ আলাইহিস সালাম, গ নূহ আলাইহিস সালাম, ঘ লূত আলাইহিস সালাম।
তৃতীয় সর্বোচ্চ। জি, তৃতীয় সর্বোচ্চ। সময় ফুরিয়ে আসছে, হয় লাইফলাইন নেবেন, নয়তো লক করে দিতে হবে যে কোনো একটি অপশনে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর ক, ইব্রাহিম আলাইহিসসালাম। লক করে দেব? জি। ঠিক আছে, জি। লক করে দেওয়া হোক ক, ইব্রাহিম আলাইহিসসালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন ক, ইব্রাহিম আলাইহিসসালাম, আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে গ, নূহ আলাইহিসসালাম। আল্লাহ ভরসা, দেখা যাক সামনে কি হয়। পরের প্রশ্নে যাব। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পঞ্চম প্রশ্ন। মদিনায় হিজরতকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কে ছিলেন? ক, সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খ, হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, গ, যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘ, যায়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর ক, সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। লক করে দেব? আগের বারও কিন্তু এইভাবেই লক করে দিয়েছিলাম, আবার জিজ্ঞেস করছি ঠিক আছে কিনা। জি। ফ্রিজ করে দেয়া হোক ক, সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি যা দেখতে পাচ্ছি, আপনি যে উত্তরটি দিয়েছেন ক, সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্বে আমাদের মাঝে বিশেষজ্ঞ প্যানেলে তিনজন উদীয়মান তরুণ আলেম, গবেষক, লেখক বসে আছেন। আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। আমি প্রথমে আসছি আলোকিত বাংলাদেশের ইসলাম পাতার সম্পাদক মোহতারাম আলী হাসান তৈয়ব, আপনার কাছে। আলোকিত জ্ঞানী এই আয়োজন আপনি দেখছেন, আমাদের সাথে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ। আপনার কেমন লাগছে, অনুভূতি জানতে চাই। এই অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশের প্রত্যেকটি মানুষের মধ্যে ইসলামী জ্ঞান, ইসলামী তথ্য জানার জন্য এক ধরনের পিপাসা তৈরি হয় এবং জানার আগ্রহ তৈরি হয়। এটি অনেক বড় ব্যাপার, কারণ ইসলাম সবসময় মানুষকে জানতে উদ্বুদ্ধ করে। এজন্য আলোকিত জ্ঞানীর এই আয়োজনকে আমি সবসময় ধন্যবাদযোগ্য মনে করি এবং এই আয়োজনকে ধন্যবাদ জানাই, আয়োজকদেরকেও সাধুবাদ জানাই। অনেক ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রিয়.com-এর প্রিয় ইসলাম ডিপার্টমেন্টের সম্পাদক আমাদের প্রিয় ভাই মিরাজ রহমান। আপনার অনুভূতি জানতে চাই। আমি শুরু থেকেই আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের একজন ভক্ত এবং পুরোপুরি একজন ফ্যান। কারণ আমার কাছে আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং জ্ঞান আহরণ করার নতুন একটি পদ্ধতি আবিষ্কৃত হয়েছে আলোকিত জ্ঞানীর মাধ্যমে। আমরা বই পড়ে বা অন্য কিছু অধ্যয়ন করে আমরা জ্ঞানকে আহরণ করতাম বা জ্ঞান মানুষের কাছে পৌঁছাতাম, কিন্তু টিভির স্ক্রিনে এইভাবে জ্ঞান বিতরণ করা, মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দেওয়ার নতুন একটি পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। এই জন্য আলোকিত জ্ঞানী পরিবার এবং যারা এই পদ্ধতিটিকে বাস্তবায়নের জন্য সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরও একজন উদীয়মান তরুণ আলেম, সাংবাদিক এবং বিশিষ্ট গবেষক, ourislam.com-এর সম্মানিত সম্পাদক মোহতারাম মাওলানা হুমায়ুন আইয়ুব। আপনার কাছে আসছি, আমাদের এই আয়োজন সম্পর্কে আপনার অভিমত আমরা জানতে চাই। আলোকিত জ্ঞানী, আমি বিশ্বাস করি আগামী প্রজন্মকে ওহির পথ দেখাবে, নৈতিকতার পথ দেখাবে, শান্তি ও মানবতার পথ দেখাবে। বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যে নৈতিক জ্ঞানের প্রয়োজন পড়বে, বিশেষ করে মানবতাকে ছড়িয়ে দেওয়ার যে জ্ঞানটার প্রয়োজন পড়বে, আলোকিত জ্ঞানী সেই কাজটাই করছে। তো এই পরিবারের সঙ্গে যেভাবে যুক্ত আছেন, আমি সকলকে মুবারকবাদ জানাই
বিশেষ করে তরুণ প্রজন্ম যারা এটাকে আপন করে নিয়েছেন, আগামী দিনে এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখবেন। আমি তাদের প্রতি এই জ্ঞান, এই আলোকিত মানুষদের মিছিলে শরীক হওয়ার আহ্বান জানাই। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, জাযাকুমুল্লাহ। বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বে 5টি প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে জেনেছি। নাজমুল ভাই, পরের প্রশ্নে যাব। জি ইনশাআল্লাহ। আপনি প্রস্তুত? জি ইনশাআল্লাহ তাআলা। আমরা একটু অডিও শুনবো, তারপরে প্রশ্নে যাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আলহামদুলিল্লাহ, আমরা অসাধারণ একটি তিলাওয়াত শুনলাম বা কিরাত শুনলাম। এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আমরা যার কণ্ঠে তিলাওয়াত শুনেছি তার নাম কি? ক, কারি নাজমুল হাসান, খ, কারি ওয়াহিদ জাফর কাসেমি, গ, কারি আহমদ বিন ইউসুফ, ঘ, কারি নাসির আল কাতামি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নিতে চাচ্ছি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। যিনি সঠিক উত্তর হবেন তার 3টা তথ্য বলছি। 1, তিনি বাংলাদেশের একজন বিখ্যাত কারি। 2, তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং তার বাবাও একজন বিখ্যাত বাংলাদেশি কারি। 50-50 চান্স দেওয়া। তাই 50-50 চান্স দেয়া হোক। জি। গ, কারি আহমদ বিন ইউসুফ, ঘ, কারি নাসির আল কাতামি। আলহামদুলিল্লাহ, আমি প্রশ্নের উত্তর নিচ্ছি গ, কারি আহমদ বিন ইউসুফ। লক করে দেব। লক করে দেওয়া হোক গ, কারি আহমদ বিন ইউসুফ। আপনি একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনি দুটো লাইফলাইন ইউজ করেছেন। সর্বোচ্চ চেষ্টা যাকে বলা হয়। আপনার এই চেষ্টাটা সফল হয়েছে। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর গ, কারি আহমদ বিন ইউসুফ। আলহামদুলিল্লাহ ভাই, আমি দেখতে পাচ্ছি যে 6টি প্রশ্নের উত্তর ইতিমধ্যে চলে গিয়েছে। আরেকটি মাত্র প্রশ্ন আছে দ্বিতীয় ধাপের।
অর্থাৎ 7 নম্বর প্রশ্নটি যাব। জি ইনশাল্লাহ। আপনার জন্য 7ম প্রশ্ন। কত হিজরিতে মোহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ ভারতবর্ষের মুলতান অঞ্চল জয় করেন? ক 93 হিজরি, খ 95 হিজরি, গ 97 হিজরি, ঘ 99 হিজরি। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর ক 93 হিজরি। লক করে দেব না, আর একটু চিন্তা করবেন? জি না, ঠিক আছে। ফ্রিজ করে দেয়া হোক ক 93 হিজরি। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে খ 95 হিজরি। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি যে আমরা দ্বিতীয় ধাপ অতিক্রম করলাম অত্যন্ত চমৎকারভাবে। আপনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এ পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে, আর তা হলো হকের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। জাযাকুমুল্লাহ খাইরান। আবারাকাল্লাহু ফিক। নাজমুল হাসান ভাই, আমরা দ্বিতীয় ধাপ শেষে তৃতীয় ধাপে পদার্পণ করতে যাচ্ছি। যাব ইনশাআল্লাহ? জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য 8ম প্রশ্ন। কবি ফররুখ আহমদের 7 সাগরের মাঝি কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? ক 1940 সালে, খ 1944 সালে, গ 1961 সালে, ঘ 1963 সালে। পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। তাই পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। ইয়াজুজ মাজুজের নাম কোন সূরায় উল্লেখ করা হয়েছে? ক সূরা কাহাফ ও সূরা আম্বিয়া, খ সূরা দুখান ও সূরা ফাতির, গ সূরা কাহাফ সূরা ফাতির, ঘ সূরা আম্বিয়া সূরা দুখান। আপনার আরও একটি লাইফলাইন আছে, চাইলে সেটিও ব্যবহার করতে পারেন। এই প্রশ্নের উত্তর ক সূরা আল কাহাফ ও সূরা আল আম্বিয়া। ঠিক আছে, জি। অন্য কোনো অপশনে যাচ্ছি না? না, এতটা মনে আসছিল না, এখন মনে আসছে। মনে আসছে? আচ্ছা, দেখা যাক। লক করে দেওয়া হোক ক সূরা আল কাহাফ সূরা আল আম্বিয়া। আপনি পরিবর্তিত প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আয়াত দুটি কি হবে আপনি বলছিলেন যে মনে পড়েছে? সূরা কাহাফেরটা তো ঠিক আছে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। আরেকটা ছিল যে সূরা আম্বিয়ার যেটা হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন। মাশাআল্লাহ। 7 সাগরের মাঝি সম্পর্কে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তর হচ্ছে খ 1944 সালে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য পরের প্রশ্ন। ইউরোপের অন্যতম মুসলিম দেশ কসোভোকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন মুসলিম দেশ? ক সৌদি আরব, খ পাকিস্তান, গ বাংলাদেশ, ঘ আফগানিস্তান। জি নাজমুল হাসান ভাই, আপনার হাসি কি কথা বলছে আমি ঠিক বুঝতে পারছি না, অনেকটা মোনালিসার হাসির মতন মনে হচ্ছে। আপনি কি সঠিক উত্তর দিতে যাচ্ছেন না লাইফলাইন চাইবেন বুঝতে পারছি না, কি করবেন? আসলে বাংলাদেশ কদিন আগে দিল। আচ্ছা, আফগানিস্তান তারা আগে ভাগে কোনো দেশকে স্বীকৃতি দিবে এই অবস্থায় নেই। আচ্ছা হতে পারে সৌদি আরব অথবা পাকিস্তান। আচ্ছা, এর মধ্যে পাকিস্তানেও সমস্যা মোটামুটি আছে, পাকিস্তানও চলছে, ভারত নিয়ে মাথা ব্যথা ইত্যাদি অনেক, ইত্যাদি। জি। ওদের মাথা ব্যথা অনেক। সৌদি আরব তো আরও বেশি।
না, সৌদি আরব ইদানিং শুরু হইলেও জি। কোসোভো যখন ছিল তখন ততটা ছিল না। আচ্ছা, তাহলে সৌদি আরব। সৌদি আরবই হইতে পারে আর কি। আমি কি তাহলে লক করে দেব? জি, সৌদি আরব ক। ফ্রিজ করে দেয়া হোক ক সৌদি আরব। বেশ, লক করে দিয়েছি ক সৌদি আরব। উত্তরটি বলছি আমি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হবে। উত্তর হবে ঘ আফগানিস্তান। কোনো সমস্যা নেই। সবচেয়ে বড় কথা হলো এই যে চিন্তার প্রসারতা, কত দিক আপনি বিবেচনা করেছেন, মনন খাটিয়েছেন, এটাই হলো বড় কথা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটু জেনে নিতে চাই আপনার সম্পর্কে কিছু কথা। আমাদের মাঝে অনেক ভাই আছেন। সালমান আমিন ভাই কিছু কথা বলতে চাচ্ছেন আপনার সম্পর্কে, আমরা একটু শুনব। আলহামদুলিল্লাহ, আমার কাছে যেটা মনে হয় আল্লাহ তাআলা তাকে নিজ থেকে এলেম এবং হেলেম দিয়েছেন। আমরা যখন পরস্পর হাসি ঠাট্টা করেছি, কিন্তু তাকে তখনও দেখেছি একাগ্ন চিত্তে তিনি জ্ঞান চর্চা করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বড় একটা নেয়ামত। আমার সবচাইতে যেটা ভালো লেগেছে কোরআন সম্পর্কে তার গভীর জ্ঞান। আমার যেটা মনে হয় তাকে যদি একটু সময় দেওয়া হয়, তাকে কোরআন সম্পর্কে যে কোনো প্রশ্নই করা হোক তিনি উত্তর দিতে সক্ষম হবে। আলহামদুলিল্লাহ। আমিন আমিন। মিজানুর রহমান ভাই আরেক প্রতিযোগী আছেন, তিনি কিছু বলতে যাচ্ছেন আপনার সম্পর্কে, আমরা একটু শুনবো। নাজমুল হাসান ভাই সম্পর্কে আমার দুটো অবজারভেশন এবং দুটো তথ্য দর্শকদেরকে না জানালে আমার মনে হয় আমার কৃপণতা হবে। প্রথম তথ্য হচ্ছে, উনি যখন কারোর সাথে কথা বলেন, বিশেষ করে কারো কথা শুনেন, এমনভাবে কথাটা শুনেন যে মনে হচ্ছে যেন কথা উনি মুখস্থ করছেন। এতটা মনোযোগ, এটা ইলম অর্জনের জন্য অসাধারণ একটা কোয়ালিটি। আল্লাহ তাকে এই মহান গুণে ধন্য করেছেন। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে উনি কম কথা বলেন এবং হাসি মুখে থাকেন। ওনাকে দেখলে আমার এই নবীজির হাদিসটা মনে হয় যে তোমার ভাইয়ের সাথে তুমি হাসি মুখে কথা বলো, সেটা তোমার জন্য সাদাকা। এই অসাধারণ দুটো কোয়ালিটি তার মধ্যে সন্নিবেশ ঘটিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ নাজমুল হাসান ভাই। আলহামদুলিল্লাহ। আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই আমার দুই প্রতিযোগী বন্ধুকে, সহপ্রতিযোগী দুই বন্ধুকে। ওনারা যেটা বলেছেন অবশ্যই ভালোবাসা থেকেই বলেছেন, এবং আমি মনে করি এটা হলো হুসনে জন। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ আমাদের সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। আমি শুধু এটুকু বলবো যে আল্লাহ তাদের হুসনে জনকে কবুল করুন। আমিন। বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে। কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে। কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। আমরা পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটি ভিডিও ক্লিপ দেখে নিই। The Islamic University of Medina, Kingdom of Saudi Arabia. Since its foundation,
Many students have had the privilege of studying within its walls. The Islamic University of Medina has 7 educational levels. The Arabic Language Institute, founded in 1386 Hijri, middle school, high school, bachelor, graduate diplomas, master's, and PhD. Higher study programs consist of 8 different colleges. The oldest of them is the College of Islamic Law. Next is the College of Dawah and Religious Principles. The College of the Glorious Quran and Islamic Studies. The College of Arabic Language. The College of Noble Hadith and Islamic Studies. মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে চমৎকার একটি তথ্যচিত্র আমরা দেখলাম। পরের প্রশ্নে যাই ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোন বিখ্যাত ছাত্রকে তৎকালীন ভাইস চ্যান্সেলর শায়েখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগেই সর্বোচ্চ মান সার্টিফিকেট দিয়েছিলেন? ক শায়েখ সফিউর রহমান মুবারকপুরি, খ শায়েখ এহসান ইলাহি জহির, গ শায়েখ রাবি ইবনে হাদি আল মাদখালি, ঘ ডক্টর বিলাল ফিলিপস। আমি বিশেষজ্ঞ প্যানেলে সহায়তা চাচ্ছি। তাই? আচ্ছা, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। জি, আমরা বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছি। এখানে যে 4টি নাম আছে, মানে যার নামটি উত্তর হিসাবে আসবে ওনার সম্পর্কে কিছু তথ্য দিয়ে আমি সহযোগিতা করার চেষ্টা করছি। এক হচ্ছে উনি 1945 সালে জন্মগ্রহণ করেছেন এবং মদিনা ইউনিভার্সিটিতে উনি হয়তো এমন একজন ব্যক্তিত্ব যিনি 6টি বিষয়ের উপরে MA ডিগ্রি অর্জন করেছিলেন। আরেকটা বিষয় হচ্ছে উনি পাকিস্তানের একজন নাগরিক ছিলেন। শুকরিয়া। অনেক ধন্যবাদ। খ শায়েখ ইহসান ইলাহি জহির। তাহলে লক করে দিচ্ছি। লক করে দেয়া হোক খ শায়েখ ইহসান ইলাহি জহির। আপনি যে উত্তরটি দিয়েছেন সেই উত্তরটির সঠিক বিষয়টি হলো, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাযী বিনিয়ামাতিহি তাতিম্মুস সালিহাত। জি, অনেক অনেক ধন্যবাদ। খুব চমৎকারভাবে আপনি চিন্তা ভাবনা করে সঠিক উত্তরটি দিয়েছেন। আমি শায়েখ এহসান ইলাহি জহির সম্পর্কে, আমাদের ইন্টেলিজেন্ট প্যানেলে আছেন শাহাদাত হোসেন খান ফয়সাল, আমি একটু আপনার কাছ থেকে এই শায়েখ সম্পর্কে জানতে চাই। জাযাকাল্লাহু খায়রান। আসলে এহসান ইলাহি জহির আমাদের দেশে ওনাকে নিয়ে চর্চা খুব কম হয়, কিন্তু ভারতীয় উপমহাদেশের যে কয়জন আলেম আন্তর্জাতিকভাবে সুপরিচিত তার মধ্যে উনি অন্যতম। আমরা আগেই শুনেছি 1945-এ জন্ম। উনি পাকিস্তান থেকে দ্বিতীয় ব্যক্তি যিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন। মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় উনি যে ক্লাসে পড়তেন ওই ক্লাসে শিক্ষকদের পাশাপাশি উনি লেকচার দিতেন। উনি কাদিয়ানীদের উপরে অনেক লেখালেখি করেছেন এবং এরকমেরই একটি রিসালা বা গবেষণা কর্ম শেখ বিন বাজকে উনি দেখিয়েছিলেন। তো পরবর্তীতে ওনারা খুব প্রশংসা করেছেন। এইটা আরবের একটা প্রকাশনী প্রকাশ করতে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু তারা যখন দেখছে তিনি ছাত্র, তখন বলছে যে ছাত্র নামে দিলে পরে তো এটা খুব বেশি গ্রহণযোগ্য হবে না, এটা ফারিক হয়ে গেছে এরকমের নামে দিতে হবে, খেরিজ নামে দিতে হবে। তখন এইটা শেখ বিন বাজের দৃষ্টি আকর্ষণ করা হলো। তিনি তারপরে অনুমতি দিয়ে দিলেন যে হ্যাঁ তুমি খেরিজ লিখতে পারো। এভাবে লিখে তারপরে এই বই ছাপা হয়েছে উনি ছাত্র থাকা অবস্থায়। আমিন। অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি প্রশ্নটির উত্তর দিয়েছেন। এবার আমরা পরের প্রশ্নে যাব, যদি আপনি অনুমতি দেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য পরের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধের মুসলিম সেনাবাহিনীকে জাইশুল উসরা বা কষ্টকর যুদ্ধের সেনাবাহিনী নামে অভিহিত করেছেন? ক বদর যুদ্ধ, খ
খ উহুদ যুদ্ধ, গ হুনাইনের যুদ্ধ, ঘ তাবুক যুদ্ধ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর আমি বেছে নিচ্ছি ঘ তাবুক যুদ্ধ। লক করে দেব? জি। ফ্রিজ করে দেয়া হোক ঘ তাবুক যুদ্ধ। আপনি যে উত্তরটি দিয়েছেন ঘ তাবুক যুদ্ধ, উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আনাকাল্লাহ। আমি শেষ প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন কাকে বলেছিলেন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে আমার কাছে চেও না, আমি তোমাকে উপদেশ দিচ্ছি মূর্খদের অন্তর্ভুক্ত না হতে। ক নূহ আলাইহিস সালামকে, খ ইব্রাহিম আলাইহিস সালামকে, গ ইয়াকুব আলাইহিস সালামকে, ঘ মূসা আলাইহিস সালামকে। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর নিচ্ছি ক নূহ আলাইহিস সালাম। লক করে দেব? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক ক নূহ আলাইহিস সালাম। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া যে আপনি সর্বশেষ প্রশ্নটি অত্যন্ত চমৎকারভাবে উত্তর প্রদান করেছেন। তৃতীয় ধাপ শেষ হওয়ার পর আপনার জন্য রয়েছে উপহার, আর তা হলো তমা লেদারের সৌজন্যে আকর্ষণীয় একটি ব্যাগ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, এরই সাথে শেষ হয়ে গেল আজকের এই ফাইনাল রাউন্ডের একটি বিশেষ পর্ব। অর্থাৎ এই পর্বে বসেছিলেন আমাদের ভাই নাজমুল হাসান। 12টি প্রশ্ন তাকে করেছিলাম আমরা, আর জানার চেষ্টা করেছি তার কাছ থেকে তার উত্তর। সাকুল্যে তিনি যে নম্বর পেয়েছেন তা হচ্ছে 55 নম্বর। আলহামদুলিল্লাহ, অনেক অনেক মুবারকবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের পর্বে আমাদের প্রতিযোগী বন্ধু নাজমুল হাসান 55 নম্বর পেয়েছেন, আমরা তাকে অভিনন্দিত করছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। তবে তার আগে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, আর তা হলো শবে কদর বা লাইলাতুল কদর কবে? ক 27 রাত, খ 24 রাত, গ মাহে রমাদানের যে কোনো রাত, ঘ মাহে রমাদানের শেষ দশকের বেজর রাত। সঠিক উত্তর জানা থাকলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো, স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা এবং সঠিক অপশনটি লিখে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা বিজয়ীর নাম ঘোষণা করব, আর তার জন্য রয়েছে হকের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং রাহাবার পাবলিকেশনসের পক্ষ থেকে হতে চাই আলোকিত জ্ঞানী এই অসাধারণ বইটি। আমাদের গতকালকের বিজয়ী ঢাকার বন্ধু শাওন খান। মোবাইল 01742 2014। আপনাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, বিদায় নেব। আর বিদায় নেবার আগে আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন, মেহেরবানি করে আপনাদের দোয়ায় আমাদেরকে শামিল রাখবেন। এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।